তো বাজার নিয়ে এসছে, দেখো কি কি নিয়ে এসছে বাজার। এখানে নিয়ে এসছে গ্যাড়া, এখানে নিয়ে এসছে চাল কুমড়, তারপরে এখানে নিয়ে এসছে বেগুন, তারপরে এখানে নিয়ে এসছে চিতে করলা, আর এখানে নিয়ে এসছে মূলো, এই যে মূলো, আর এখানে নিয়ে এসছে পটল, গাছের পটলগুলো সুন্দর বড় বড়, তো পটল নিয়ে এসছে, এখানে লঙ্কা, আর এখানে বরবটি। তো বরবটি তো আমার গাছেই হয়, মোটামুটি হয়ে যায়, তবুও বাজার থেকে কেন জানি বরবটি নিয়ে আসছে। যাই হোক, নিয়ে আসছে যদি, তাহলে আর কি করব, আর রান্না তো করতেই হবে। তো চলো আজকে কি রান্না করব, আজকে শুধু সিম্পল একটা রান্না করব। এত মাছ মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। আজকে মাছ বানাবো, কিন্তু ড্রাই ফিশ, শুকনো মাছ বানাবো। তো শুকনো মাছের জন্য বাজার চলে আসছে, চলো কেমন করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে সবজিগুলোকে কেটে নেওয়া যাক। তো শুকনো মাছের জন্য আমি সবজিটা কেটে নিয়েছি। দেখো এখানে আমি দিয়েছি আলু, বেগুন, কাঁঠালের গুটি, তারপরে বরবটি, মূলো, তারপরে হচ্ছে পটল। সব সবজিতে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি শুকনো মাছটা কেটে সেদ্ধ করে এটার বাকল তুলে তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। একটা বোতলে তেল শেষ হয়ে গেছিলো, তো ওটা থেকে আমি এতটুকু বের করেছি। তো এবার আমি দিয়ে দেবো তেল। তো তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি আমি কালো জিরা ফোড়ন। তো এই ফোড়নে আমি ভেজে নেব মাছগুলো। শুকনো মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, জলদি করে হয়ে যায়। এবার মাছটাকে আমি ভেজে নিই। মেয়ের আবার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল, এসে যদি দেখে রান্না হয়নি, পুরো খেতে বম হয়ে যাবে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো মাছটাকে ভেজে নিয়েছি, দেখো মাছটা পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। গলাটা কতদিন থেকে এত খারাপ হয়ে গেছে, কি আর বলবো। তো এই তেলে আমি ভেজে নেব, দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আর এখানে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি একসঙ্গে। তো ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। তো আমার সোনা মা চলে এসেছে স্কুল থেকে, দেখা যাও। দা আছে পিছনে, যাও। চলে এসছে, এখন ওর চেঞ্জ করে দিতে হবে। আর একটু সবজিটাকে নাড়াচাড়া করে দিব। তো আমার মেয়ের কিন্তু ফেভারিট শুকনো মাছ, ওর শুকনো মাছ, ইলিশ মাছ আর একটু মটন। সেরকম খায় না, 2 পিস 1 পিস, আর সেটা ঘরে কারোর বাড়িতে গিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ও খাবে না, শুধু ডাল আর পকোড়া দিয়ে খাবে। আর ঘরে মাছ মাংস যেটাই হোক। আর এটা শুকনো মাছ কিন্তু দিতে হবে, এটা হচ্ছে কালো জিরা আর রসুন। তার জন্য আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এখানে আমি করলা কেটে নিয়েছি, করলাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে মেখে রেখেছি, যাতে জেতা জলটা বেরিয়ে যায়। কেমন? তো হয়ে গেছে আমার সবজিটা। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো এই যে দেখো ভেজে রাখা মাছ, এবার আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে যে আমি কালো জিরে আর হচ্ছে রসুন বেটে রেখেছি, দেখো এবার এটাকে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 1 মিনিট আমি ঢেকে রেখে দেব, তারপরে নামিয়ে নিব। তো দেখো
শুকনো মাছের তরকারিটা নামিয়ে ফেলেছি, এটা অলরেডি হয়ে গেছে। তারপরে এবার আমি ভেজে নিব তিতা করলাটা। তো কেমন করে শুকনো মাছটা বানালাম, তোমরা কেমন করে কেউ বানিয়ে খাও? যদি না খাও তাহলে এভাবে সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। কিন্তু এটাতে দিতে হবে একটু রসুন আর একটু কালো জিরে বেটে দিয়ে দিতে হবে সবজিটাতে নামানোর অল্প আগে। তো চলো এবার আমি ভেজে নেব তিতে করলা। তো করলা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। করলা ভাজিটা দিয়ে দিয়েছি আমি কালো জিরা ফোড়ন, দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সঙ্গে এগুলোকে ফ্রাই করে দেবো। হালকা পাতলা মেনু। এখানে হচ্ছে গরম গরম ঝরঝরে ভাত, আর এখানে করেছি করলা ভাজি, আর এখানে করেছি শুকনো মাছের একটা তরকারি। তো আজকের মেনুতে আমার এতটুকুই, আজকে রান্না এতটুকুই। চলো, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।